এর মার মেয়ের ওটিডি। হ্যালো। আজকে বাড়ি ফেরার পালা। ভীষণ রকমভাবে যদি কিছু মিস করি তাহলে সেটা হতে চলেছে পাহাড়ের সকালটাকে। আরও অনেক কিছু আছে, তার মধ্যে এটা অন্যতম। পাহাড়ের সকালের না একটা অন্যরকম মায়া আছে, একটা ঠান্ডা অনুভূতি। মনে হয় এখানে জীবন থেমে আছে, কারোর কোনো তাড়া নেই, কারোর কোনো পিছু টান নেই, সবাই সবার মতো নিজের ছন্দে এগোচ্ছে। তাই পাহাড়ের সকালগুলো আমার কাছে ভীষণ রকমভাবে মনোরম, আর আমি ভীষণ রকমভাবে মিস করতে চলেছি বাড়ি গিয়েই। তাই আবার হয়তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো পাহাড়ের কাছে। তবে হ্যাঁ, রিয়ালিটি চেক, বাড়ি তো ফিরতেই হবে, তাই চলো তাড়াতাড়ি করে ব্যাগটা এবার প্যাক করে নিই। গুড মর্নিং। আমার চুলের অবস্থা ভীষণ খারাপ, দ্বারা মিউজিকটাকে বন্ধ করি। বাইরে আজকে প্রচণ্ড কুয়াশা, আমি চুল টুল সকাল থেকে আঁচড়াইনি। গলাটা আমার ঠিকই হচ্ছে না, প্রচণ্ড কাশি হয়েছে। লাস্ট মিনিট প্যাকিং চলছে, মানে এবার ফেরার সব কিছু গুছিয়ে র্যাপ আপ করে সব আবার ভেতরে ঢোকাতে হচ্ছে। প্যাকিং করাটা যতটা ডিফিকাল্ট, তার থেকে মানে যাওয়ার দিনকে যেটা সব কিছু গুছিয়ে ঢোকানো, কারণ সব জামা কাপড় না কেমন একটা ফুলে ফুলে যায়, তার মধ্যে অ্যাডজাস্ট করানোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। আমি দেখাচ্ছি এখন কীরকম মেস হয়ে রয়েছে। মোটামুটি সবটাই আমি কাল রাত্রে সেরে নিয়েছিলাম, সেই জন্য কাল রাতে আর কিছু ফিল্ম করিনি, কারণ আমার মনে হয়েছিলো এটা বেশি ইম্পর্ট্যান্ট। কারণ সকালে কতটা কী করতে পারবো জানি না, কারণ রোজ একরকম ঘুম হয় না। আর এখানে আমি আজকের জিনিসগুলো বের করেছি। আর এই যে সাদা ব্যাগটা, এটা আমি ট্রেনে ক্যারি করি, মানে এটা আমার সাথেই থাকে, যার মধ্যে আলুর সমস্ত কিছু আমি রাখি। ওর বেড আছে, এখনও বালিশ ঢুকবে যেহেতু শুয়ে আছে, একটা টাওয়েল আছে, ওর দুধ আছে, ডাইপার্স, এক্সট্রা ড্রেস, এরকম সব কিছু এর মধ্যে আমি রাখি। এটা হচ্ছে আজকের আমাদের মার মেয়ের ওটিডি, এটা আমার, আর এটা হচ্ছে আমাদের আলোর। ওয়েল, গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আবারই স্লিপ কাটলাম, পুরো একটা হালকা উস উস পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না। এই ছাতা নিতে হবে। উফ, বৃষ্টির ওয়েদারে ভালো লাগে ঠিকই, কিন্তু আবার খুব বৃষ্টি হলে না তখন মানে ওই একটা ভীষণ ক্লামজি একটা ব্যাপার হয়ে যায়। আজকে ব্রেকফাস্টে ছিল পুরি সবজি, বেশ ভালো করেছিল জানো তো, খেতে বেশ অন্যরকম স্বাদ। পাহাড়ের সবজির একটা অন্যরকমই ফ্লেভার থাকে, ইভেন তরকারিটার মধ্যে ধনে পাতা দেওয়া ছিল, এবং সেটার যে একটা অ্যারোমা, সেটা এত ভালো লাগছিলো। সেটাই আমি খেতে খেতে টিটুকে বলছিলাম যে এত মানে ফ্লেভারটা এত রিচ করে দিয়েছে এই একটা ধনে পাতা, কী বলবো। আর জানো তো, আমি ব্যাগে 3টে ড্রেস নিয়েছিলাম, একটা তো পরে আসারই, আর একটা ট্রাভেল ড্রেস যেটা আজকে, আর 2 দিনের ড্রেস নিয়েছিলাম। তো একদিন তো আমরা ফিরেছি, সেদিনকে পুরো বৃষ্টি হয়েছে, তো সেদিন পরতে পারিনি। একটা ড্রেস আমার বাড়ি ফিরছে, এটা নিয়ে আমার একটু একটু মনটা খারাপ। চলো এখন রুম ট্যুরটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সবাই রেডি হয়ে গেছে, ইভেন আমিও রেডি হয়ে গেছি, তাই ভাবলাম কুইক একটা রুম ট্যুর দিয়ে দিই। তো ঢুকে এখানে বেড রয়েছে, বেডসাইড টেবিল ছিল, কিন্তু ওটা আমি একটু সাইডে রেখেছি। ওখানে আসলে মা সব গরম জল টল করছিলো, সেই জন্য। এখানে মোড়া রয়েছে বসা, ওটা হচ্ছে ওয়াশরুম। আর এখানে একটা আলমারি দিয়েছে ডিসেন্ট, এর ভেতরে জিনিসপত্র রাখতে পারবে, যেমন আমি রেখেছিলাম। আর যাওয়ার সময় তো একটু তাই মেসও রয়েছে। বাথরুমটা বেশ বড় দেখিয়ে দিচ্ছে, আর বেশ ডিসেন্ট, মানে ঠিকঠাক, কোনো অসুবিধা হয়নি। আর সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এটার দোতলাটা, একটু আমি এখান থেকে রুমের ভিউটা দেখিয়ে দিলাম। আর এটা পুরোটা কাঠের, তো তাই ভীষণ একটা কোজি ব্যাপার রয়েছে এখানে। ঘরের মধ্যেই একটা ছোট্ট সিঁড়ি করা রয়েছে, সেখান থেকে তোমরা ফার্স্ট ফ্লোরে যেতে পারবে। আর ফার্স্ট ফ্লোরটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন, এবং ফেরিটেলে যেরকম আমরা ভাবি আর কি, সেই ধরনের একটা পুরো রুম। চারিদিকে হোয়াইট কার্টেন্স ঝুলছে, সামনে এখানে একটা ভিউ পয়েন্টও বলা যেতে পারে। এখান থেকে জানলা দিয়ে বসে তোমরা সুন্দর ভিউ এনজয় করতে পারবে। এখান দিয়ে যে এত সুন্দর ভিউটা আমি দেখেছি না ঘুম থেকে উঠে, আগের ব্লগেই বলেছিলাম। পুরো এখন তো মেঘ করে আছে, তাই সামনে পাহাড়টা দেখা যাচ্ছে না, তাহলে এই পাহাড়ে ছোটো ছোটো যে বিন্দু আলো, সেগুলো এত ভালো লাগে। আর সামনে এখানে রয়েছে বেড, আর চারিদিকে দেখতে পাচ্ছ হোয়াইট কার্টেন্স, মানে ভীষণ ভীষণ প্রিটি একটা জায়গা। এটা আমি ইনস্টাগ্রাম দেখে বুক করেছিলাম। আর
আর আমি যখন রেডি হচ্ছি সেই সময় উপরের ভিডিওটা টিটু করেছে, নিচেরটা আমি করেছিলাম। এখানে এতটাই তাড়াহুড়ো নিয়ে আমরা রেডি হয়েছি। সাথে বাচ্চা থাকলে তো জানোই, আগে তাকে রেডি করতে হয়, তারপরে নিজে সব কিছু, সেই জন্য। আচ্ছা, দুদিকে দুটো ব্যালকানি রয়েছে, এইমাত্র এখন একটা ভিউ দেখালাম, চলো এইটা দিয়ে দেখে। সকালে যদিও এইটার ভিউটা তোমরা দেখে নিয়েছো, তো বেশ ডিসেন্ট ব্যালকানি দুটোই। আর ব্যালকানি না শুধু এই ফার্স্টের যেই কটেজটা এইটাতেই আছে, বাকিগুলোতে আই থিঙ্ক একটা করে রয়েছে, আমার ঠিক মনে করতে পারছি না। তাই ব্যালকানি এইটাতে দুটো আছে, শুধুমাত্র এই কটেজটাতেই। তো তোমাদের যদি ব্যালকানির প্রয়োজন হয় তো তোমরা তাদের সাথে কথা বলে নিতে পারো যে ফার্স্ট কটেজটাই চাই। আরও একটা উইন্ডো আছে একদম বেডের সামনে, এখান থেকেও কিন্তু সুন্দর সুন্দর ছবি আসছিল, বেশ ভালো লাগছিলো। তারা রেডি হয়ে সবাই বসে পড়েছি গাড়িতে, আলোও রেডি হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আমরা খুব একটা সাইট সিন করবো না, কারণ আজ ওয়েদারটা খুব একটা ভালো নয়, আলোকে নিয়ে তাই বেরোবো না। আর ওকে টুপিও পরিয়ে দিয়েছি আমি, কারণ এই এখন যে যাচ্ছি এই টাইমটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার জানি কিছুটা নামার পরেই আবার গরম লাগবে, তো তখন আবার ওকে ড্রেসটা চেঞ্জ করে দেবো। তো এইটা আমার বলতে পারো লাস্ট পাহাড়ের ভিউ, আমি ভীষণ রকমভাবে এনজয় করছি। এরপরে আস্তে আস্তে তো ভিউটা চেঞ্জ হয়ে সমতলে পরিণত হয়ে যাবে। তুই যতটা চোখ ভরে দেখার ততটা চোখ ভরে দেখে নিচ্ছি। আলো কিন্তু আমাদের সবার মধ্যে থেকে সব থেকে বেশি এনজয় করেছে এই ট্রিপটাতে। ওর কাছে সব কিছু একটা অন্যরকম, ওই 4টে দেয়ালের পরিবর্তে একটা অন্যরকম সিনিক বিউটি ও দেখেছে। হয়তো হ্যাঁ, বড় হলে কিছুই মনে থাকবে না, মনে রাখার প্রয়োজনও নেই। আচ্ছা, এবার একটু হোমস্টেটা নিয়ে কটা কথা বলে নিই। একটা আমি শর্টসে শেয়ার করেছি, কিন্তু আমার মনে হলো যাদের কাছে শর্টসটা পৌঁছাবে না, যারা ভিডিও দেখতে ভালোবাসো, এই ভিডিওটা দেখবে, তাদের জন্য আমি কিছু ডিটেলস শেয়ার করে দিচ্ছি। তা আমরা এসেছিলাম রেলিংয়ে। তো জলপাইগুড়ি নেমে তোমরা শেয়ার কার নিয়েও আসতে পারো, অথবা এই হোমস্টেতে যে ডিটেলসটা আমি দিয়েছিলাম সেখানে ফোন করলেও তারা তোমাদের কার প্রোভাইড করে দেবে, কতজন আছে সেটা বলে। যেমন আমরা সেটাই করেছিলাম, যেহেতু আমরা অনেকে ছিলাম, যে তাদের থেকে আমরা কার নিয়ে একদম তাদের হোমস্টেতে চলে এসেছিলাম। এছাড়াও তোমরা শেয়ার কারের অপশান তো রয়েছে, যারা কম লোক আসবে তাদের জন্য সেটাই ভালো হবে। এনজেপি আমরা পৌঁছে গেছি, এবং এখানে আমাদের ট্রেন 6টায় ছিল, কিন্তু আমাদের ট্রেনটা এত লেট ছিল, মানে 30 মিনিট মতন লেট ছিল। আর আমরা যেহেতু আরও 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম এনজেপি স্টেশনে, সেই জন্য আমাদের ওই 1.5 ঘন্টা মতন অপেক্ষা করতে হয়েছে, এবং সেই অপেক্ষাটা ভীষণ বিরক্তিকর লাগছিলো, কারণ একটু গরম, হট করে ঠান্ডা থেকে গরমে এসেছি, তো সবারই একটু অস্বস্তি হচ্ছিল। প্যাসেঞ্জারের এত বেশি রাশ ছিল যে একটা ওয়েটিং রুমও ফাঁকা পায়নি, তাই ওই টাইমটা একটু আলোরও অসুবিধা হয়েছে। তারপরেও ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য বলতে পারো একটু বাঁচোয়া, ওর কষ্টটা কম হয়েছে। জেগে থাকলে আরও বেশি অসুবিধা হতো। ট্রেনে উঠেই আমি একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছি আর একটু কফি, কারণ আমাদের যেহেতু সন্ধ্যাবেলায় ট্রেন, একটু তো খেতেই হবে। তারপর রাত্রে মালদা থেকে আমরা ডিনারটা নিয়ে নিয়েছিলাম, আগে একটু অর্ডার করে রেখেছিল, মালদাতে নিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি কিছু ফিল্ম করিনি। আলো শরীরটা আজকে একটুখানি ও কাশছে, তাই আমি একটু টেন্সই রয়েছি বলতে পারো। ও ডক্টরের সাথে কথা বলেছি, কিন্তু যে ওষুধটা দিয়েছি সেটা আমি কোথাও পাইনি, কাশির ওষুধটা। তাই বাড়িতে গিয়ে ওকে ভেবেছি আজকে আবার একটু ডক্টর দেখিয়ে নেবো, মানে কাল সকালবেলা। আর এই 2-এর সিটগুলোও না খুব একটা বড় ছিল না, তাই সারা রাত আমার জেগেই কেটে গেছে, দুজনের জন্য শোয়ার জন্য সাফিসিয়েন্ট নয়। এখন আমরা শিয়ালদা থেকে আবার ট্রেন ধরেছি কল্যাণীর সীমান্ত, নৈহাটি নামবো। তাই আজকের ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের আমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলো ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।